বিশ্বের উন্নত দেশে সবাই কিন্তু ভালো, ভালো খাবার খায়, স্বাস্থ্যকর খাবার খায়। আমরা সবাই ঘাস মারা বিষ খাই। অনেক সুন্দর খাবার। এই যে আজকে পাতা দিয়েছে, ভাত, এটা হচ্ছে ওদিঙো নুডলস আর একটা মাছ জাতীয়, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তৈরি। ও, অনেক মজাদার। আজকে অনেক মজা করে খাওয়া যাবে। কাঠি ধরি সেট করতে, করতে খালি কাঠি পড়ি যায় রে। এরকম পাতা পুঁতি দিলে আগে আমি হয়েছি একটুখানি মিটারে দিইনি, মিটারে দিয়ে চেক পেরি দেখি যে খাওয়া যাবে কিনা। পাগলের জায়গা আমি 100 বল মেঘ একটু দেখি নাই, নিম পাতা না কাঁঠালের পাতা। আমি আগে একটুখানি দেখে নিলাম যে এটি কিসের পাতা। দেখলাম তো ভালো পাতা, এরপরে একেবারে ঘপাক করে একদম মেলা খান্তিক তৈরি মুখের মধ্যে দিলাম ভইরি। একেবারে শুধু পাতা খেয়া গেল না, সেকে তাই একটুখানি ভাত আবার সাথে করে মুখের মধ্যে ভইরি দিলাম। ভালোই লাগছে খাতে আজকে। আজকে কম্বিনেশনটা খুব সুন্দর। মাঝে সাঝে একটুখানি করে ভাত নিছি আর মধ্যেখানে একটুখানি পাতা নিছি। ভাত আর পাতা একসাথে মিক্স করে খাচ্ছি। কি রে মজা রে! কোরিয়ান খাবার খাতে যেয়ে আমার আবার একটা ঝামেলা হয় কি, মানে যেকোনো একটা আগে শেষ হয়ে যায়। যেটি ভালো হয় সেটি আগে শেষ হয়ে যায়। কোনটা থুই কোনটা খাবো, কোনটা থুই কোনটা খাবো, এই অবস্থা তৈরি হয় কোরিয়ান খাবার খাতে যাই। নুডলস দেখেন কেরম করে টানছে, ওরে বাপরে! একেবারে সবাইকে চলে গেল যে। এই ভাত শেষ হয়ে যায় তো আরেকটা থেকে যায়, আরেকটা শেষ হয়ে যায় তো ভাত থেকে যায়। এইরকম অবস্থা হয় খাতে যাই। খাতে যাই আমি ব্যালেন্স করতে পারিনি। মিটাকে যে খাবারটা বেশি ভাল লাগে সেদিকে ঝোঁক বেশি যায়, সেটি আগে ফুরিয়ে যায়। কাঠিতে খাবার খাতে যাই একবার পড়ি যায়, একবারে কাঠি সামলাও, কাঠি ঠিক করো, আর চামচ ঠিক করো। এত জ্বালা কি ভাল লাগে? ধুর লেওড়া ভাল লাগে না। খাবার খাতে যাই যদি এত জ্বালা হয় সহ্য করা যায়? আমাদের কোম্পানির হোটেলে খাওয়া-দাওয়া বেশ ভালোই দেয়। যদি গড় হিসাব করা যায় তাহলে প্রত্যেক দিনই প্রায় ভালোই দেয়। ২-১ দিন ছাড়া। ২-১ দিন শুধুমাত্র মাংস আইটেম থাকে। ওইদিন খাওয়া যায় না, অথবা ডিম ভেজে ডিম পোচ করে খাই। কোরিয়ান খাবারগুলো কিন্তু অনেকাংশেই হেলদি হয়। কিন্তু অবশ্যই আমাদের হালাল দেখে, হালাল বুঝে আমাদেরকে খেতে হবে। কিছু, কিছু কোরিয়ান খাবার আছে যেগুলো হালাল। আমাদের ৩ শিফটের ডিউটি হয়। আমাদের কোম্পানির হোটেলে আমাদেরকে খাওয়া-দাওয়া করা লাগে। আমাদের কোম্পানি থেকে আমাদের রুমে গিয়ে খাওয়া-দাওয়া করা একেবারেই নিষেধ, এবং রুমে যাওয়া যাবে না। তো যার কারণে আমরা কোম্পানির হোটেলেই, যদি ক্ষুধা লাগে এবং খাওয়ার মতো খাবার থাকে, তাহলে অবশ্যই আমরা সেটা কোরিয়ান হোটেলে আমরা খাই। তবে এই যে শাক-পাতা যেগুলো আছে এগুলা মানে আরকি অনেকটা মানে খাই আরকি। এখন কিছু করার নাই। এগুলা মেনে নিয়েছি। কোরিয়াতে আসলে যখন ১ম আসি তখন খাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছিল। কোরিয়ান খাবার, কিছু, কিছু খাবারের গন্ধ একেবারেই নিতে পারতাম না। তার ভিতরে আছে হচ্ছে খিমচি। খিমচিটা হচ্ছে আপনার মূলার পাতা দিয়ে, এক ধরনের মসলা দিয়ে এটা তৈরি করে। অনেক ধরনের মসলা মিক্সড করে এটা তৈরি করে। এমন একটা বাজে গন্ধ। এখনো আমার নাকে গন্ধ লাগে। কিন্তু তারপরেও খাই, কিছু করার নেই। খিমচি কিন্তু কোরিয়ানদের একটা ট্র্যাডিশনাল খাবার। বলতে পারেন মানে এমন কোনো আইটেম নাই বা এমন কোনো ওদের খাবার নাই, এমন কোনো ডিশ নাই, এমন কোনো মেনু নাই যেটাতে ওরা খিমচি খায় না। খিমচি বিভিন্ন প্রকারের খিমচি আছে। মূলার খিমচি আছে। তারপরে হচ্ছে বিভিন্ন পাতার খিমচি আছে। মূলত খিমচি খায় ওরা খাবারটা যেন সুন্দরভাবে ডাইজেস্ট হয়। হ্যাঁ? যেন সুন্দরভাবে হজম হয়, এই কারণে ওরা খিমচি খায়। প্রতিটা খাবারের সাথেই কিন্তু ওরা খিমচি খাবেই খাবে। খিমচি না হলে ওরা খেতে পারবে না, এমন অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন একটা খিমচি খাবো। কিন্তু খিমচির আমার আসলে একটু স্বাদটা একটু অন্যরকম লাগে। আর একটু টকটক লাগে আমার কাছে। আর ঘ্রাণটা একটু তীব্র হয়। অনেকেই খিমচির গন্ধ কিন্তু সহ্য করতে পারে না। খিমচির গন্ধ কিন্তু নিতে পারে না। কিন্তু আমার এখন আর সমস্যা হয় না। আমি এখন দীর্ঘদিন যাবত এই কোরিয়ান খাবার খেয়ে, খেয়ে কোরিয়ান খাবারের সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। তবে আমি অবশ্যই খাবারগুলা ভালো এবং হালাল খাবার দেখে খাওয়ার চেষ্টা করি। হোটেলে ঢোকার সাথে, সাথেই হোটেলে দায়িত্বরত যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করি যে কোনটাতে মাংস আছে, কোনটাতে মাংস নেই। যেটাতে মাংস নেই সেটা যদি খাওয়ার মতো হয় তাহলে সেটা আমরা খাই। কোরিয়ান খাবারের আইটেমে সবথেকে মাছের আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে। কারণ কোরিয়ানরা মাছের ফ্রাইটা অনেক বেশি খায়। আর সামুদ্রিক মাছের ভিতরে টুনা মাছ, এই মাছটা অনেক সুন্দর লাগে। আমাদের কোম্পানিতে মাছের আইটেম দেয়, টুকটাক ভালোই দেয়। কিন্তু মাংস আইটেম সকল কোম্পানির হোটেলে কিন্তু বেশি থাকে। কোরিয়ানরা মাংস আইটেমগুলা কিন্তু একটু বেশি খায়। আমাদের মতো এরকম শাকসবজি খায় না। আমরা যেরকম দেশে থাকতে আপনার হচ্ছে সপ্তাহে ১ দিন বা ২ দিন আমরা মাংস খাই। কিন্তু কোরিয়ানরা কি প্রতিটা আইটেমে ওরা মাংস খায়। হুম? অল্প খায় কিন্তু মাংস খায়। ওরা ভাত কিন্তু অনেক কম খায়। আমাদের মতো এতটা মানে পরিমাণে ভাত খায় না। ওরা ভাত খুবই অল্প পরিমাণে খায়। এবং অন্যান্য তরকারি আইটেম বলেন সেগুলো একটু বেশি পরিমাণে খায়। আবার অনেকে খায় না। কিন্তু ভাতটা অনেক কম খায়। ওদের ১ চামচ ভাত বা সামান্য একটুখানি ভাত হলে ওদের কিন্তু হয়ে যায়। কোরিয়ানরা কিন্তু খুব হাইজিন মেইনটেইন করে এদের খাবার বানায় এবং সেগুলো পরিবেশন করে। আসলে স্বাস্থ্যকর খাবার খাওয়া এটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কতটা ভালো, এগুলো আসলে আমরা স্বাস্থ্যকর খাবার যদি না খাই তাহলে আমরা বুঝতে পারব না। তো বিশ্বের উন্নত দেশে সবাই কিন্তু ভালো, ভালো খাবার খায়, স্বাস্থ্যকর খাবার খায়। আমরা সবাই ঘাস মারা বিষ খাই। সবাইকে বিষ মারি ভালোবাসা। ভালো থাকবেন সবাই।